সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে এলাম নতুন আরেকটা ভিডিও। আজকের ভিডিওটা একটু অন্যভাবে স্টার্ট করছি, কারণ আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর। তারকেশ্বরে অবশ্যই বাবার দর্শনে যাচ্ছি। এছাড়া আর কি কারণ আছে, কিভাবে যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আমাদের এখন গাড়ি চলে এসছে, তো চলো তোমাদেরকে যেতে যেতে দেখাই। এখান থেকে এখন আমরা যাব আমার বাবা মাকে তুলতে, সেখান থেকে সোজা তারকেশ্বর। বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আমাদের খুদে মহারাজও সেদিন ভীষণ এক্সাইটেড ছিল, কেন জানি না। ভোরবেলা 5:30টার সময় সে উঠে পড়েছে, ওই জন্য দেখো একা একাই মামের হাত ধরে বেরিয়ে পড়লো। তো এরপর আমরা সবাই আস্তে আস্তে রওনা হয়ে গিয়েছিলাম, কারণ বেরোতে বেরোতে প্রায় 8:20 হয়ে গিয়েছিল। আর ওই যে দূরে আমাদের গাড়ি অলরেডি এসে ওয়েট করছে। এরপর আমরা ঝটপট গাড়িতে উঠবো আর রওনা হয়ে যাব নিউ ব্যারাকপুরের উদ্দেশ্যে। ওখান থেকে বাবা মাকে তুলতে হবে, তুলে সোজা রওনা হবো তারকেশ্বরের দিকে। তো এখানে দেখো আমার পিসির মেয়ে এসে দাঁড়িয়েছিল, কারণ ওরা আগের দিন ভাইফোঁটা উপলক্ষে নিউ ব্যারাকপুরে এসেছিল, তো আমাদের সাথে দেখা করার জন্য গাড়ির সামনে অবধি এসে দাঁড়িয়েছিল। তো স্বর্ণর সাথেও দেখা হয়ে গেল এই সুযোগে। তো আমরা তারকেশ্বর পৌঁছেছিলাম প্রায় 11:15 নাগাদ। তো আমাদের পুরোহিত মশাইকে আগে থেকে বলা ছিল, ওনার সাথে দেখাও হয়ে গিয়েছিল। উনিই আমাদেরকে বললেন যে গাড়ি থেকে নেমে এইটুকু রাস্তা হেঁটে যাওয়ার জন্য, কারণ ভেতরে ভীষণ ভিড়, সেখান থেকে গাড়ি ব্যাক করে পার্কিংয়ে নিয়ে যাওয়াটা একটু অসুবিধা হয়ে যাবে। ওখানে আমাদের একটা হোটেলের রুম নেওয়া ছিল, পুরোহিত মশাইকে আগে থেকেই বলা ছিল, যেহেতু শাম্যকে নিয়ে যাওয়া হবে তো কিছুক্ষণের রেস্ট রুমের একটা দরকার ছিলই। তো ওখানে গিয়ে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর 12টার সময় আমরা গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। উনি বলেছিলেন যেহেতু 11টায় মন্দির খোলে, সেই জন্য সেই সময়টা খুব ভিড়, ওই জন্য উনি বলেছিলেন যে আমি 12টায় ফাঁকা সময় দেখে নিয়ে যাব। তো এবার তোমাদেরকে বলি যে আমরা আরও কেন গিয়েছিলাম তারকেশ্বরে। আসলে শাম্যর যে জন্মের চুলটা, যেটা 18 মাসে ফেলা হয়েছিল, সেটা দান করার উদ্দেশ্যে আমরা তারকেশ্বর গিয়েছিলাম। এই হলো বাবার মন্দির। আর মন্দিরটা আমি তোমাদেরকে বাইরে থেকেই দর্শন করাতে পারবো, কারণ গর্ভগৃহ অবধি ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়। মন্দির যাওয়ার রাস্তার দুধারে অসংখ্য দোকান রয়েছে, এবং দুধপুকুর যাওয়ার পথে ওখানেই বিভিন্ন ডালার দোকানও রয়েছে। এই হলো সেই বিখ্যাত দুধপুকুর, যেখানে ডুব দিলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, এবং এখান থেকে স্নান করে ভেজা গায়ে বাবার কাছে পুজো দিতে যায় সমস্ত ভক্তগণেরা। এর একটা ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে। তোমরা যারা এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই বড় ভিডিওটাও দেখে নিও, ওখানে সমস্ত রকম ডিটেল আমি দিয়ে দেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরেকটি ভিডিওতে। টাটা।